আল্লাহর ওলির কথা বলতে একটা কথা মনে পড়লো। হযরত আমির খুসরু আলাইহির রহমত নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি হযরত বুয়ালি শাহ কালান্দার একজন অনেক বড় দিল্লিতে হিন্দুস্তানে আল্লাহর ওলি ছিল। ওনার মজলিসে বসতেন, এরকম মজলিস হতো, হযরত বুয়ালি শাহ কালান্দার আলাইহির রহমত বয়ান করতো, আমির খুসরু ওইখানের মধ্যে বসতেন। অর্থাৎ মুরিদ ছিলেন, ভক্ত ছিলেন, ফ্যান ছিলেন হলো নিজামউদ্দিন আউলিয়া। মুরিদ ছিলেন নিজামউদ্দিন আউলিয়ার, কিন্তু আরেক আল্লাহর ওলির মজলিসে বসতেন। এরকমও তো আছে, আমরা ওয়াজ করি, এক এক ওয়াজের মধ্যে অনেক শ্রোতা, কখনো কেউ এই দরবারে মুরিদ, কেউ ওই দরবারে মুরিদ, আছে না? আছে না? তো সবাই তো ভেদাভেদ ভুলেই বসি, ঠিক কিনা? কারণ সিলসিলা আলাদা হতে পারে কিন্তু রাস্তা এক, ঠিক কিনা? আওয়াজ দেন, রাস্তা আলাদা হতে পারে। কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাফাইয়া, বিভিন্ন তরিকা হতে পারে, কিন্তু পথটা হলো নবীর পথ, ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম পথ। তো এরকম মজলিসের মধ্যে আজকে তো এখানে সব আমার আবিদি ভাই বাবারা বসেছে, অনেক সিলসিলার এরকম বসে। তো নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ হযরত আমির খুসরু আলাইহির রহমত, দিল্লিতে তেনার মাজার, ওনার মাজারও আমি জিয়ারত করছি। বিখ্যাত একটা কালাম আছে, নামিদা নামছে মঞ্জিল বুদ সবে যায় কে মন বুদম। ওনার একটা বিখ্যাত কালাম, শান আছে একটা, মুর্শিদের শানে লিখেছিলেন। আমির খুসরু যখন বুয়ালি শাহ কালান্দারের মজলিসে বসলেন, মজলিস শেষে দোয়া হয়ে গেল, বুয়ালি শাহ কালান্দার দোয়া করে দিলেন, সবাই চলে গেল। তিনি ডাক দিলেন আমির খুসরুকে, এদিকে আসে। এসে বলতেছেন, কি ব্যাপার? প্রতিদিন আমার নবীর একটা মজলিস বসে আলমে খাব, স্বপ্নের দুনিয়াতে। আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি, কি দেখি? যারা আল্লাহর ওলি তারা নবীকেও দেখে, ঠিক কিনা? ঠিক কিনা? মান রানি ফাকাদ আল হক, নবীকে দেখা মানে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। বলে খাবের দুনিয়াতে, স্বপ্নের দুনিয়াতে আমির খুসরু যখন একটা মজলিস বসে, ওখানে আমার নবীকে দেখি, নবীজি সমস্ত রুহানি ভাবে ওলি আল্লাহদেরকে, মুমিনদেরকে ওখানে কোরআন সুন্নাহ দরজ দেয়। সুবহানাল্লাহ। কি ওখানে মধ্যে তোমার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে দেখি, তোমাকে দেখি না, কি ব্যাপার? তোমাকে নেয় না? সুবহানাল্লাহ বলে খোঁচা দিল। বলে ব্যাপার কি? প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাতে যাই, এখান থেকে দুনিয়ার চোখ বন্ধ হয়, ওখানে কিসমতের চোখ খুলে দেয়, আমরা নবীর দরবারে, নবীর মজলিসে বসার সুযোগ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি রুহানি ভাবে সমস্ত নবী রাসূল ওলি আল্লাহদেরকে পড়ান কোরআন সুন্নাহ। নিজামউদ্দিন আউলিয়াকেও দেখি, কি ব্যাপার আমির খুসরু, কেমন মুরিদ, তোমাকে নিয়ে যায় না? এখন আল্লাহর ওলি বুয়ালি শাহ কালান্দারের কথাটা শুনে আমির খুসরুর কষ্ট হইলি, নিজের আপন শেখ মুর্শিদকে কেউ যদি কুটুক্তি করে, কলিজায় কষ্ট লাগে কি লাগে না? লাগে। আওয়াজ দেন, লাগে কি লাগে না? বলে আমার আপন শেখকে নিয়ে, আমার মুর্শিদ কেবলাকে নিয়ে এই কথা বললো, কিচ্ছু বললো না। এখন ওলি আল্লাহ তো একজন আল্লাহ ওয়ালা বলেছেন চুপ ছিল, মুর্শিদ শিখেছেন চুপ থাকবা, সবসময় সব জায়গায় কথা বলা যাবে না, বোবার শত্রু না, ঠিক কিনা? চুপ করে চলে আসছে। এখন নিজামউদ্দিন আউলিয়া কোথায় জানি গেছিলেন, ওখান থেকে ফিরে আসছেন, দেখে যে আমির খুসরুর মন খারাপ। বলে কি ব্যাপার খুসরু, মন খারাপ? কি হয়েছে? বলে না হুজুর কিছু হয়নি, সব ঠিক আছে। বলে না কিছু তো একটা হয়েছে, তোমার মনটা একটু খারাপ। তো জানে মুরিদের কি অবস্থা, মনের খবর তো জানে, তারপরে বলতেছে ঠিক আছে, না জানার ভান ধরে বলে বলো না কি হয়েছে? কিছু না, কারণ বলতে তো একটা ইতস্ত লাগছে, কেমনে বলি? বুয়ালি শাহ কালান্দার আপনাকে নিয়ে এই কথা বলছে। কথাটা সুন্দর কিন্তু একটু খোঁচা মার্কার, খোঁচা দিয়ে বলছে। নিজামউদ্দিন আউলিয়া বলে বল, কিছু হবে না, বল কি হয়েছে? হুজুর বলতেছে প্রত্যেকদিন নাকি একটা নবীর মজলিস বসে খাবের দুনিয়াতে, আলমের ওয়াতে, ওখানের মধ্যে সমস্ত ওলি আল্লাহরা, গৌস কুতুব, সাইয়েদনা গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, বড় বড় আল্লাহর ওলিরা থাকে। সুবহানাল্লাহ। নবীজি তেনাদেরকে শিখান, কোরআন সুন্নাহ শিখান, রুহের দুনিয়াতে, আলমে বেদারিতে। এখন নাসুতি জিন্দেগিতে পড়ে আছি, আহুতির মাকাম তো বুঝি না, ফানা কি বাকা কি বুঝি না। বান্দা তো এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো বুঝে না। এখন বলতেছে হুজুর ওখানে নাকি আপনিও বসেন, বুয়ালি শাহ কালান্দারও তিনিও বসেন। বলতেছে কি ব্যাপার, তোমার মুর্শিদ তোমাকে নিয়ে যায় না? নিজামউদ্দিন আউলিয়া মুস্কি হাসি দিয়ে বলতেছে ঠিক আছে, তেনাকে যায় বলিস, যদিও আপনি যান, আপনার মজলিসও তো আমি বসি, তাহলে আপনি আমাকে নিয়ে যায়েন, আমি আমার মুর্শিদকে খুঁজে নিব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। নামিদা নামছে মঞ্জিল যায় কে মন বুদাম, বাহার সুরাক সে বিসমিল বুদ সব যায় কে মন বুদাম। আমির খুসরু এটার মধ্যে কালাম লিখেছে, 600-700 বছর আগের কথা বলছি, ওই জামানায় হারিয়ে যান, একটু পরেই আপনার ইশকের মধ্যে আপনার শরীরটা নাড়াচাড়া দিয়ে উঠবে। যদি নবীর প্রেম থাকে, মুর্শিদ প্রেম, ওলি আল্লাহদের প্রেম থাকে, আপনার মধ্যে একটা অন্যরকম ক্যাফিয়াত আস্তে আস্তে হাল উঠে যাবে। যখন এরকম বললো, আমির খুসরু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে পরের দিন আবার বুয়ালি শাহ কালান্দারের মজলিসে বসলেন। বসার পরে বুয়ালি শাহ কালান্দার অনেক কথা শিখালেন, শরীয়ত তরিকত শিখালেন, কিভাবে নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহকে রাজি করতে হবে, নবীকে শিখিয়ে যখন বিদায় দিচ্ছেন, সবাই চলে গেল। আমি হযরতে বুয়ালি শাহ কালান্দার আমির খুসরুকে ডাকলেন, এ খুসরু এদিকে আসেন। আসার পর বলতেছে কি ব্যাপার, আপনি জিজ্ঞেস করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। বলে কি বলেছে? বলে আপনি যেহেতু ওই মজলিসে, নবীর মজলিসে, আলমে বেদারিতে, খাবের দুনিয়ায়, স্বপ্নের মধ্যে বসার সুযোগ হয়, আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাকে নিয়ে যান, আমি আমার মুর্শিদকে খুঁজে নিব, আমি জিজ্ঞেস করবো কেন আমাকে নেয় না। তখন বলতেছে ঠিক আছে আসো। তখন বুয়ালি শাহ কালান্দার ডাক দিয়ে আমির খুসরুকে ওই একটা ওড়না, একটা কাপড়ের মধ্যে মাঝখানে ঢুকাই নিলেন।
ঢুকাই দিয়ে বলতেছে দেখো কি দেখা যায়। হযরত আমির খুসরু দেখতেছেন সব রুহানি মানুষ, নুরানি শাকল, এরকম শাকল আর দুনিয়াতে কখনো দেখিনি। এত নূর, চেহারা মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের মতো ফুটে আছে। সুবহানাল্লাহ। এরকম রুহানি মানুষদেরকে দেখছে। তখন দেখতেছে ওখানের মধ্যে বুয়ালি শাহ কালান্দার বসে আছে। তখন বুয়ালি শাহ কালান্দারকে যখন দেখছে, দেখার পরে দেখে ওই মজলিসের মধ্যে সরকারে দো আলম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা শাফিউল মুজতামিন রাহমাতুল্লাহ আলামিন নবী ওখানের মধ্যে ওই মজলিসের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। দেখতেছে ওইখানের মধ্যে বসে আছে। বাম পাশে দেখতেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বসা, খাজা মাইনুদ্দিন চিশতি বসা, ওলি আল্লাহ গৌস কুতুব বসা। আর ডান পাশে দেখতেছে ইমামে হাসান হুসাইন, আহলে বায়াতে রাসূল, শেরে খোদা আলী, সাহাবায়ে রাসূল সহ সমস্ত ওলি আল্লাহদের মাকামের যারা বেলায়েতের মধ্যে উপরে সর্বোচ্চ উপরে থাকে তেনারা ডান পাশে বসা। আমার নবীর খানদান ডান পাশে বসা, বাম পাশে ওলি আল্লাহরা বসা। তখন মজলিসে দেখতেছে অনেক গৌস কুতুবরা বসা, চিনতেছে না। তখন হযরতে আমির খুসরু চিন্তা করছে ব্যাপার কি, সবাইরে দেখা যায়, আমার মুর্শিদ কই, মুর্শিদ তো দেখা যায় না। আমার নবী হঠাৎ করে তাকালো আমির খুসরুর দিকে। আমির খুসরুর দিকে তাকালো যখন, আমির খুসরু হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আপনার কদমে সালাম। আমার নবী বলে ওয়ালাইকুম সালাম। খুসরু কি খুঁজিস? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মুর্শিদকে খুঁজতেছি, আমার শেখরে খুঁজতেছি। বলে এখানে পাইছস? বলে হুজুর পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, পাচ্ছি না। বলে এটার উপর আরেকটা মাকামে আছে, ওখানে যা, হয়তো ওখানে আছে। সুবহানাল্লাহ। তখন আমির খুসরু পলকের মধ্যে বলতেছেন আমি মনে দেখতেছি যে পলকে আবার আরেক জায়গায় চলে গেলাম। ওই জায়গায় গিয়ে দেখি আরো দামি দামি লোক বসা, ওখানের মধ্যে গিয়ে দেখি অনেক বড় বড় মাকামের ওলি আল্লাহ বসা। তখন আমার নবীকে দেখতেছি ওই মাকামের মতো আমার নবী বসে আছে। সুবহানাল্লাহ। যখন এরকম হচ্ছে তখন আমার নবী আবার সালাতু সালাম যখন পড়লাম, আমার নবী বলে কি খুঁজছো, কি খুঁজোস? বলে আমার মুর্শিদকে খুঁজতেছি, আমার শায়েখকে খুঁজতেছি, আমাকে যিনি ওলি আল্লাহ বানিয়েছেন, আমাকে যিনি মুমিন বানিয়েছেন, আমাকে যিনি নবী শিখিয়েছেন, নবীকে দেখিয়েছেন, আপনার কদমে নিয়ে এসেছেন, তাকে খুঁজতেছি। আমি যার মাধ্যমে আল্লাহকে পাবো তেনাকে খুঁজতেছি। ওই যে বললাম আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহকে ধরলে নবী পাওয়া যায়, নবীকে ধরলে আল্লাহ পাওয়া যায়। যখন এইভাবে বলতেছে আমার নবী বলে কি রে পেয়েছিস নিজামুদ্দিনকে? বলে না ইয়া রাসূলুল্লাহ পাইনি। বলে এটার উপরে আরেকটা মাকাম আছে, ওখানে চলে যা। পলকের মধ্যে আরেকটা পলকে আরেকটা মাকামে গেল। আমির খুসরু বলতেছেন নামিদা নামছে মঞ্জিল বুদে সবে যায় কে মান বুদাম। এরপরে একটার পর একটা মঞ্জিল পাড়ি দিচ্ছে। দেখি এক এক থেকে এক এক এলাকার মধ্যে এক এক মাকামে এত হাজার হাজার নূর বসে আছে। একটার থেকে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের রুহানি মানুষ আরো দামি। যখন এরকম ক্যাফিয়াত হয়ে গেল বলতেছে, এরকম বলতে বলতে আমি 4-5টা মাকাম পাড়ি দিলাম। আমার নবী বলে এখানে নাই, তাহলে উপরে আছে, ওখানে যা। খুঁজতে খুঁজতে 7ম মঞ্জিলে পৌঁছাইলাম। পৌঁছাইতে পৌঁছাইতে যখন ওখানে গিয়েও দেখি আমার নবী বসে আছে। নবীকে ডাক দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। আমার নবী বলে কি রে পেয়েছিস? বলে ইয়া রাসূলুল্লাহ এখনো পাইনি। বলে কাছে আয়। কাছে আসার পরে হযরতে নিজামউদ্দিন আউলিয়া এরকম ঘোমটা দিয়ে সামনের কাতারে বসেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে এই নিজামউদ্দিন আর তরফাইও না, এবার দিদার দিয়ে দাও, দিদার দিয়ে দাও। যখন রাসূলে পাকের শান দেখে ওলি আল্লাহদের শান বুঝবেন, তখনই মহব্বতটা আল্লাহ দিলের মধ্যে পয়দা করবে। ইজা রু যুকিরাল্লাহ, যখন এক আশিক আরেক আশিককে দেখে তখনই আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলুল্লাহর কথা স্মরণ হয়। নিজামউদ্দিন আউলিয়া মুখটা ঢেকেছিলেন। যখন ঢেকেছিলেন আমার নবী ডাকতে বলেন পর্দা হাটা, চেহারা দেখা। যখন পর্দাটা সরাতে বলেন পর্দাটা সরাইলেন। আমির খুসরু দেখে নিজামউদ্দিন আউলিয়া বলে ইয়া মুর্শিদ। নিজামউদ্দিন আউলিয়া বলে তুই এখানে কি করিস? বলে হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। বলে আমি এত মাকাম পাড়ি দিলাম, আমি মহব্বত করে এত মাকাম পাড়ি দিয়েছি, ইবাদত করে, রিয়াজত করে, রোজা সিয়াম ইবাদত সেজদা পাড়ি দিয়ে, কত জিকির ফিকির করে, মুরাকাবা মুশাহাদা করে এই জায়গায় পাড়ি দিলাম। তুই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস? তখন বলে হ্যাঁ মুর্শিদ আপনি খুঁজতে খুঁজতে চলে এসেছি। বলতে দেরি নাই, আমার নিজামউদ্দিন আউলিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী তার সিনার মধ্যে নূর দিয়ে দিলেন। বলতে দেরি কিছুক্ষণ পরে দেখে পর্দা উঠে গিয়েছে। তাকে সামনে দেখতেছে বুয়ালি শাহ কালান্দার বসে আছে। বুয়ালি শাহ কালান্দার বলে কি ব্যাপার, তোমাকে দেখতেছি না, প্রথম মঞ্জিল থেকে কোথাও উধাও হয়ে গেছো? বলে হুজুর আমি খুঁজতে খুঁজতে গিয়েছি। তখনই বুয়ালি শাহ কালান্দার বলে বলো বলো নিজামউদ্দিন আউলিয়া কই ছিল? আমরা তো মনে করেছি বুয়ালি শাহ কালান্দার হয়তো বা খোঁচা দিছে, খারাপ কিছু বলেছে। না না, ওলি আল্লাহরা ওলি আল্লাহদের খেলা বুঝে। বলে আমি শুধু জানার জন্য এসেছি যে নিজামউদ্দিন আউলিয়াকে তো প্রথম মঞ্জিলেও দেখি, কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যায়। সেটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম জিজ্ঞাসা করার জন্য। বলো কই ছিল? বলো 7ম মঞ্জিলে গিয়ে দেখেছি, ওখানে আমার নবী আছে। বুয়ালি শাহ কালান্দার বলে বুঝতে পারলাম
এই জামানা আমিও আছি, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া আমার নবীর হয়তোবা খাস, আমার নবীর হয়তোবা প্যারা। হুজুর তখন নিজের শেরের মধ্যে বলতেছে, নামিদা নামছে মঞ্জিল বুদ সবে যায় কে মন বুদাম, বাহার সু রাখছে বিসমিল বুদ সবে যায় কে মন বুদাম, খোদা খুদ মীরে মজলিস বুদ अंदर ला बका खुसरू मोहम्मद शम्मे महफिल बुद सब जाए के मन बुदाम। তখন আমির খুসরু জগৎবাসীকে বলতেছে, বান্দা ওলি আল্লাহর হয়ে যা, তখন বুঝতে পারবি, যখন আপন মুর্শিদের সাথে ফানার বাকার মাকাম বুঝতে পারবি, যখন ওলি আল্লাহর হয়ে যাবি, আমার নবীর শান বুঝতে পারবি, ওলি আল্লাহর শান বুঝতে পারবি। বলতেছে এমন একটা জগৎ আছে, খোদা খুদ মীরে মজলিস বুদে আন্দার লা মাকা খুসরু, এমন একটা দুনিয়া আছে, সেই লা মাকামের মালিক আমার আল্লাহ। সেখানের মধ্যে একটা মসজিদ সাজায়, ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বসে থাকে, আর ওই মসজিদের চেরাগ হলেন আমার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ।